কথাই আছে নৈহাটির বড় মার কাছে যারা যারা যায় বড় মা তাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে। তো আমিও চলে গেছিলাম, মানে আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল বড় মার কাছে, তো সেটা যাওয়া হয়ে উঠছিল না। তো সাডেন কি হলো, তো আমরা হঠাৎ করে চলে যাই বড় মার কাছে। আমরা সাডেন ঠিক করলাম মানে পয়লা মের দিনটা আমরা বড় মার ওখানে যাব। তো সেদিন গেছি, আমাদের যেতে যেতে প্রায় ধরো ওই ওই 12:30 মতন বেজে গেছিলো নৈহাটি পৌঁছতে। আমরা কারণ কলকাতা থেকে যাচ্ছি, তো ওখানে গিয়ে জানি না সেদিন কি ছিল, কোনো বড়দিন ছিল বা তিথি, তো সেই সব আমরা দেখে যাইনি। সেই দিন নাকি মানে যারা যারা এসেছিল বলছে এত লম্বা লাইন কেউ দেখেনি। আমরা লাইনে দাঁড়িয়েছি, মানে দেখো আমরা লাইনে চলেই যাচ্ছি, লাইনের এন্ড আমরা খুঁজে পাচ্ছি না। 2 থেকে 2.5 কিলোমিটার দূরে গিয়ে আমরা লাইনের এন্ড খুঁজে পাই যেখানে আমরা দাঁড়াই। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদেরও পিছনে এত লম্বা লাইন হয়ে যায়। তো সেদিন আমরা 3 থেকে 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, মার কাছে গেছিলাম। তো ওই 12:30টার সময় মার দর্শন পেয়েছি, মানে 5টা থেকে 5:30টার দিকে। মানে ভাবো তো বড় মার কাছে যাওয়ার যে খুশি, মানে লাইক সেদিন এত গরম পড়েছিল, মনে হচ্ছে কি তপস্যা, গরম আগুনের মধ্যে, মানে খালি পায়ে অ্যাকচুয়ালি দুপুরবেলা তো লাগছে গরম আগুনের মধ্যে সকল মানে ভক্তবৃন্দ একদম দাঁড়িয়ে আমরা বড় মার কাছে দেখা করতে যাচ্ছি। মানে এত ভালোও লাগছিল, মন থেকে এত খুশিও হচ্ছিল, কিন্তু সবাই মিলে মানে একটা আলাদা অনুভূতি। তো মানে যেহেতু বড় মাকে আমরা মানে অনেক দিন ধরে ঘুরিয়েছি যাব করে, তো এখন ওই জন্য বড় মা বলেছে আমার কাছে এসেছিস যখন, তো তোদেরকে তো এখন দাঁড়াতেই হবে, এটা হলো একটা ব্যাপার। তো ওখানে মানে এত দিনের যে আমার মনের ইচ্ছা, মানে বড় মার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে এত মিষ্টি, মানে তোমাদের চোখ জুড়িয়ে যাবে বড় মাকে দেখে। তো আমার তো এতদিনের মনের ইচ্ছা ছিল বড় মার কাছে যাওয়ার, সেটা তো আমি মানে পূরণ করতে পেরেছি, এটাই বলবো আমার কাছে অনেক বড় পাওনা।